শীতের টাটকা গাজরের তৈরি মালপোয়া দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। গাজরের মালপোয়াগুলো দেখুন কতটা নরম হয়েছে, যেরকম নরম সেরকমই রসালো। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি গাজর দিয়ে একটা দারুণ মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ বানানো। গাজরের হালুয়া তো খেয়েছেন, তবে আজকে আমি গাজরের হালুয়া না, গাজর দিয়ে একটা এমনই মিষ্টি তৈরি করে দেখাবো, খুব সহজ বানানো আর দারুণ লাগে খেতে। তো চলুন আজকের রেসিপিটা শুরু করি। আজকের এই মিষ্টি রেসিপিটা করার জন্য আমি এখানে 4টে গাজর নিয়েছি, ছোট গাজর। আপনারা চাইলে বড় গাজরও নিতে পারেন বা আরেক ধরনের যে লাল গাজর হয় সেটাও নিতে পারেন। ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এই গাজরগুলোকে পাতলা পাতলা করে পিস করে নেব। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, তাও হবে। সবগুলো গাজর আমার কাটা হয়ে গেছে। আর আমি দেখুন একদম পাতলা পাতলা করে কেটেছি, যাতে একটুখানি মিক্সচারে দেব, করতে একটু সুবিধা হয়। এখানে আমি একটা জার নিয়ে নিয়েছি, মিক্সচার জার। তার মধ্যে এই পিসগুলোকে ভরে নিচ্ছি। আপনারা যেরকম পরিমাণে মিষ্টিটা তৈরি করবেন সেরকম পরিমাণে গাজরটা নিয়ে নেবেন। আজকে আমি এই বাটি মেপে সমস্ত উপকরণগুলো নিয়ে নেব মিষ্টি তৈরির জন্য। তাই এই বাটি মেপেই আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি জল। জলের পরিবর্তে এখানে দুধও ব্যবহার করা যেতে পারে। জলটা দিয়ে গাজরটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। গাজরটাকে আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়ে এসেছি, একদম মিহি করে, যাতে কোনো রকম দানা না থাকে। আর এই মিষ্টিটা তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এবারে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে যে বাটি মেপে জল দিয়েছিলাম সেই বাটি মেপে নিয়ে নিয়েছি হাফ বাটি সুজি। আর সুজিটা আমি নিয়েছি একদম মিহি দানার। যদি মোটা দানার সুজি নেন তাহলে একটুখানি মিক্সিতে গুঁড়িয়ে নেবেন, তাহলে একটুখানি সুবিধা হবে, মিষ্টিটা বেশ মোলায়েম হবে। এই বাটি মেপেই আমি নিয়ে নেব হাফ বাটি ময়দা। দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ এলাচ। এলাচের গুঁড়ো, আমি এখানে গোটা দানার এলাচ একটু চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছি, যদি গুঁড়ো থাকে সেটাও দিয়ে দিতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনির পরিমাণটা কম বেশি করে নেওয়া যেতে পারে, তবে গাজর যেহেতু মিষ্টি তাই খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন পড়বে না। আর দিয়ে দিচ্ছি 4 চামচ মতন গুঁড়ো দুধ। ব্যাটারটা তৈরি করার জন্য আমি কোনো রকম দুধ ব্যবহার করছি না, তাই আমি এখানে গুঁড়ো দুধ দিচ্ছি। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ। যে কোনো মিষ্টি জিনিসে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিষ্টিটা বানানো খুব সহজ, খুব চটজলদি হয়েও যায়, বেশিক্ষণ সময় লাগবে না। ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। যে গাজরটা আমি মিহি করে পেস্ট করে নিয়ে এসেছিলাম, এবার আমি সেটা দিয়ে দেবো। আর দেখুন এর মধ্যে কিন্তু কোনো রকম গোটা দানা নেই, এরকম একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। আর পেস্ট করার সময় যদি 1-2 চামচ একটু জল বেশি লাগে তাহলে দিয়ে দিতে পারেন। অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে গুলে নিতে হবে। এর মধ্যে কিন্তু প্রথমেই কোনো রকম জল কিংবা দুধ ব্যবহার করবেন না, পরে পাতলা হয়ে যেতে পারে। তাই প্রথমে গাজরের পেস্টটা দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নিতে হবে। শুধুমাত্র গাজরের পেস্টটা দিয়েই দেখুন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। এখনো কিন্তু এর মধ্যে জলের প্রয়োজন আছে। তো আমি এই বাটি মেপেই হাফ বাটি জল মিক্সি জারটাকে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জলটাকে দিতে থাকবো। আপনারা এখানে যদি জলের পরিবর্তে দুধ দিয়ে গুলতে চান তাহলেও দেওয়া যাবে, তবে এখানে যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করেছি তাই দুধ না দিলেও স্বাদটা কিন্তু খারাপ হবে না। হাফ বাটি জল দিয়ে আমি ব্যাটারটাকে এরকম ভাবে তৈরি করে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। রেস্টে রেখে দিলে সুজিটা বেশ ফুলে যাবে। যতক্ষণে ব্যাটারটা রেস্টে রেখেছি ততক্ষণ আমি এটা চিনি শিরা তৈরি করে নেব। এই বাটি মেপে আমি নিয়ে নিয়েছি 1 বাটি চিনি। যে বাটি মেপে আমি উপকরণগুলো নিয়েছিলাম সেই চিনিটা আমি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি। চিনির সাথে আমি দিয়ে দিয়েছি 2 টুকরো এলাচ আর 2 টুকরো দারচিনি। এই বাটির দিয়ে দিচ্ছি 1 বাটি জল। একদম একটা পাতলা শিরা তৈরি করে নিতে হবে। শুধুমাত্র চিনিটা জলের সাথে গুলে গেলেই হয়ে যাবে, কোনো রকম একটা দুতার করার প্রয়োজন নেই।
চিনি শিরাতে আমি খুব সামান্য একটু অরেঞ্জ ফুড কালার নিয়েছি, দিয়ে দিচ্ছি। চাইলে ফুড কালার নাও ব্যবহার করতে পারেন, তবে দিলে একটু কালারটা ভালো হয়, মিষ্টিগুলো দেখতে সুন্দর লাগে। ফুড কালারের পরিবর্তে যদি আপনারা কেশর দিতে চান তাহলে তাও দেওয়া যেতে পারে, তাতে করেও স্বাদ যেরকম ভালো হয় সেরকম কিন্তু রংটাও ভালো হয়। চিনিটা গলে গেছে, জলের সাথে খুব সুন্দরভাবে চিনিটা যেহেতু গলে গেছে আর কোনো রকম জাল দেওয়ার প্রয়োজন নেই। এবারে আমি শিরাটাকে নামিয়ে নেব, একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। চিনি শিরাটা তৈরি হয়ে গেছে, আর তার সাথে সাথে এদিকে যে ব্যাটারটা আমি আগে থেকে রেস্টে রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু খুব ভালোভাবে রেস্টে রাখা হয়ে গেছে। সুজিটাও এর মধ্যে খুব ভালোভাবে ফুলে গেছে, ব্যাটারটা রেস্টে রাখার কারণে সুজিটা অনেকটা ফুলে গেছে। আর জলটা দেখুন আগের থেকে অনেকটা টেনে নিয়ে গাঢ় হয়ে গেছে ব্যাটারটা, তাই আমি সামান্য একটুখানি জল দিয়ে আরেকটু পাতলা করে নিচ্ছি। এইবারে দেখুন ব্যাটারটা কিরকম হয়েছে, ঠিক এরকম ভাবে তৈরি করে নিতে হবে, খুব বেশি পাতলা না আবার খুব বেশি গাঢ় না। হাতাই করে দিলে বোঝা যাচ্ছে যে কিরকম ভাবে পড়বে। এবার আমি মিষ্টিগুলোকে ভেজে নেব। মিষ্টিগুলো ভাজার জন্য আমি একটা কড়াই একটু তেল গরম করে নিয়েছি, আর তেলটাকে একদম মিডিয়াম করে গরম করতে হবে। খুব বেশি তেলটাকে গরম করলে কি হবে, খুব তাড়াতাড়ি মিষ্টিগুলো পুড়ে যাবে। অল্প একটু ব্যাটার আমি হাতায় নিয়ে নিয়েছি, এবার কড়াই দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু ব্যাটার দিলে এগুলো হবে না, যেহেতু গাজর দেওয়া রয়েছে। এরকম ভাবে ওপরে ওপরে তেল ছড়াতে হবে। দেখুন খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে, তবে এগুলো ভাজার পরে কিন্তু খুব বেশি ফুলকো থাকবে না, যেহেতু গাজর দিয়ে তৈরি। এরকম অল্প অল্প করে ব্যাটার দিয়ে ছোট ছোট করে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি আমি। এটা ভেজে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে চিনি শিরা দিয়ে দিতে হবে। চিনি শিরায় দিয়ে এভাবে একটু উল্টে দিতে হবে, যতক্ষণে না আরো কয়েকটা ভেজে নিচ্ছি ততক্ষণ এটা এইভাবেই ডুবিয়ে রেখে দিচ্ছি। আরো একটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি। দেখুন এই মিষ্টিটাও কত সুন্দর ফুলে উঠেছে, আর নিচেটা দেখুন কতটা সুন্দর জালিদার হয়েছে। এতে করে কিন্তু রসটা খুব সুন্দরভাবে মিষ্টির মধ্যে যাবে, আর খেতে কিন্তু খুব ভালো লাগবে। এটাও খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে তেল থেকে তুলে সরাসরি চিনি শিরায় দিয়ে দেব। আর আগের বারের মিষ্টিটা দেখুন কতটা রসালো হয়েছে, একদম চিনি শিরাটা খুব সুন্দরভাবে টেনে নিয়েছে। এটাকেও একই রকম ভাবে উল্টে দিচ্ছি। মিষ্টিগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এক এক করে সব ভেজে নিয়েছি, তবে কিছু মিষ্টি ভেজে আমি চিনি শিরায় দিয়ে রেখেছি, আর এইবারে সেই মিষ্টিগুলো তুলে এই মিষ্টিগুলোকে দিয়ে দেব। দেখুন আগে আমি যে মিষ্টিগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে, আর এতটাই নরম হয় এই মিষ্টিগুলো, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। এই মিষ্টিগুলো আমি তুলে বাকি যে মিষ্টিগুলো ভেজে রেখেছি সেই মিষ্টিগুলোকে দিয়ে দেব, তার জন্য এগুলো তুলে নিচ্ছি রস থেকে। দেখুন দেখে কতটা রসালো বুঝতেই পারছেন। বাকি যে মিষ্টিগুলো আমি ভেজেছি সেই মিষ্টিগুলো এবারে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর চিনি শিরাটা একটু ঠান্ডা হয়ে গেছিল, তাই আমি হালকা করে একটু গরম করে নিয়েছি। মিষ্টিগুলোকে আমি 30 সেকেন্ড মতন রেখে দিয়েছিলাম শিরার মধ্যে চুবিয়ে, আর এবারে আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। যেহেতু শিরাটাকে আমি হালকা করে একটু গরম করেছি, তাই বেশিক্ষণ রাখার দরকার নেই। মিষ্টিগুলো দেখে হয়তো বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা নরম হয়েছে। খুব বেশি সময় ফুলকো থাকবে না, তবে মিষ্টিগুলো কিন্তু দারুণ নরম হবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যাচ্ছে, আর খুব কম দামে পাওয়া যাচ্ছে। তো সেই টাটকা গাজর দিয়ে এরকম একবার হলেও মালপোয়া তৈরি করে দেখবেন, দারুণ লাগে খেতে। আর এই মালপোয়াগুলো হয় একদম নরম তুলতুলে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই কিন্তু তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।